আসসালামু আলাইকুম। যারা ইতিমধ্যে আমাদের ভিডিও দেখছেন তাদেরকে বলতে চাই আমরা এখন আছি আমাদের শ্রীমঙ্গলের যে একজন বিখ্যাত ব্যক্তি তিনি হচ্ছেন আমাদের মোহাম্মদ সাজু ভাই। তো সাজু ভাইকে আমরা সবসময় দেখে থাকি যে শ্রীমঙ্গলের যে প্রাকৃতিক সৌন্দর্য, সেই সৌন্দর্য কিন্তু উনি তুলে ধরেন। এখন আমরা ওনার কাছ থেকে জানতে চাইবো যে উনি যে এই প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরেন, ওনার আসলে যে মনের যে ভাব মানে এবং উদ্দেশ্য সেটা কি মানে কি এখন আমরা ওনার কাছ থেকে জানতে চাইবো। আসসালামু আলাইকুম সাজু ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন আপনি? ভালো আছি ভাই। সো সবসময় আমরা দেখে থাকি ইন্টারনেটের মধ্যে Facebook, TikTok, Instagram সব জায়গায় দেখে থাকি যে বেশ সময়ই আপনি শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে কাজ করেন। এবং এই কাজ করার পিছনে আপনার মূলত উদ্দেশ্যটা কি একটু যদি দর্শকদেরকে বলতেন? আসলে সবাইরে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আপনাদের দোয়া ভালোবাসা এতটুকু আশা আমার। আসলে আপনার মহৎ লক্ষণ যদি থাকে তাকে হৃদয়ের মধ্যে লালন করা বলে আমি ভালো কাজ করব। এখানে গরিব বড় লোক লাগে না। আপনি ইনশাআল্লাহ পারবেন। সফলতা মুখ একদিন না একদিন আসবেই। আর ভালো কাজের প্রমাণটা হইলো আপনাদের কমেন্ট বক্সে গিয়ে দেখতে পারবেন কে কি কমেন্ট করতেছে। অবশ্য আমার ভিডিও ভালো হচ্ছে না খারাপ হচ্ছে আরেকজনের বলা যাবে না। আমার কমেন্টই বলে দিবে আমি কি বলতেছি। তবে আসলে আমরা শ্রীমঙ্গলে প্রেজেন্ট করি। দেখছেন সারাস্তিতে প্রেজেন্ট করতেছি, ব্রাহ্মণবাড়িয়া আছি, ঢাকা আছি, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছি, কুলাউড়া আছি, মানে সারা বাংলাদেশের ভিতরে আছি আপনাদের দোয়া ভালোবাসায়। তবে আমরা চিন্তা চেতনা শ্রীমঙ্গল ৯টা ইউনিয়ন আছে। ৯টা ইউনিয়ন একটা থানা। আমরা ৯টা ইউনিয়নকে প্রেজেন্ট করার চিন্তা চেতনা যাতে ৯টা ইউনিয়নে পর্যটকমুখী করতে পারি। অলরেডি শাপলা বিলে একটা ভিডিও করছে, কয়েকটা ভিডিও অলরেডি ইনশাল্লাহ ভাইরালের পথে আছে। আর আগামীতে যদি শাপলা বিল হয় ইনশাল্লাহ মনে হয় সুপারহিট হয়ে যাবে। তো দ্রুতভাবে আমরা ৯টা ইউনিয়নকে প্রেজেন্ট করার চিন্তা চেতনা ভাই। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে শ্রীমঙ্গলের যে প্রাকৃতিক সৌন্দর্যগুলা যাতে দেশ এবং দেশের বাইরে থেকে মানুষ আগ্রহ হয়ে হয়ে এখানে আসতে পারে দেখার জন্য এটাই? হ্যাঁ, অবশ্যই আমরা বাংলাদেশে তো অবশ্যই আমরা বাইরের পর্যটক যারা আছে এরারও চাইমু যাতে আমরা শ্রীমঙ্গলমুখী করতে পারি। এটাই আমরা চিন্তা চেতনা। দেখুন আমরা শ্রীমঙ্গলে কোনো কিছু কমতি নাই। চান্দের গাড়ি কইন, হোটেল কইন, রেস্টুরেন্ট কইন সব তো ওভার আছে। ইনশাআল্লাহ আইলে তো মানুষ ঘুরবার লাগে আহবার আয়। আর আপনি তো কয়দিন আগে দেখছেন টাঙ্গাইলের কিছু ফ্যান ফলোয়ার আমার আসছে, ভিডিও আমি করছিলাম। ইনশাআল্লাহ আমরা একটা দাওয়াতে দেই, ২টি পাতা একটু করি, মন প্রাণ চায় শ্রীমঙ্গল ভ্রমণ করি। এই নিউজটাই আমাদের ভালো লাগে। তো মানে আপনার মানে যারা ভক্ত আছে বা দর্শক আছে বা বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকে এখন পর্যন্ত তারা কি আপনার সাথে দেখা করতে এসেছে শ্রীমঙ্গলে? হ্যাঁ, অবশ্যই আসছে। কয়েকজন আসছে। এই যে বেলজিয়ামের আসলো, আমেরিকার আসলো, লন্ডনের আসলো। আর অলরেডি আমেরিকা তো আমার ভিডিও চলে। এই যে বিলকিস আপুর একটা আইডি আছে। আপনারা তো দেখছেন শাপলা বিলের অনেক ভিডিও বিলকিস আপু বা লন্ডনের বিভিন্ন রাষ্ট্রে অবশ্যই চলে। দুবাই লাগায়, মিডল ইস্ট সব জায়গায় আছে ইনশাআল্লাহ। তো মানে তারা যদি আপনার ভিডিও না দেখতো তাহলে তো আমার মনে হয় যে জানতেই পারতো না যে শ্রীমঙ্গলে কোন জায়গায় কি আছে বা কোন দিকটা সুন্দর, এটাও তো মনে হয় জানতে পারতো ভাই না। আসলে সফলতা কি মানে আমার ভিডিওটা করার পর যে আমরা এরা দেখের দেশের বাইরে দেশে ওটাই সবচেয়ে বেশি ভালো লাগে, আনন্দ লাগে। আর আসলে আমি কাজটার লোকের সবসময় থাকতে চাই এই ভাই। মানে আপনি তৃপ্তি কোন জিনিসটাতে বেশি পান? বেশি কেউ যদি আমি উপহার করতে পারি বা আমার চেয়ে একটু বেশি তারে করতে পারি এটাই আমার ভালো লাগে। আর কেউ আমার হাই হইলে আমি হ্যালো হয়ে গাত মিলে এটাই আমার মজা লাগে। এটাই ভালো লাগে। ও, হ্যাঁ, তাহলে মানে শ্রীমঙ্গলের যে প্রাকৃতিক সৌন্দর্যগুলা মূলত আপনার কাজটা হচ্ছে যে সবাই এসে দেখুক এবং আপনাদের শ্রীমঙ্গলকে জানুক, এটাই আপনার আশা। হ্যাঁ এটাই আমার আসলে ৯টা ইউনিয়নকে আমি প্রেজেন্ট করবো চিন্তা চেতনা ইনশাল্লাহ। আর গরিব অসহায় যারা আছে তাদের পাশে থাকবো, তাদেরকে নিয়ে কাজ করব। এটাই আমার মূল লক্ষণ ১ নম্বরে। তো প্রিয় দর্শক, এত সময় আমরা শুনলাম যে সাজু ভাইয়ের মুখ থেকে ওনার মূলত উদ্দেশ্য হচ্ছে যে শ্রীমঙ্গলের যে ৯টা ইউনিয়ন আছে সেটাকে প্রেজেন্ট করা এবং দেশ বিদেশ থেকে যাতে সবাই এসে দেখতে পারে যে শ্রীমঙ্গল কীরকম, এটাই মূলত ওনার উদ্দেশ্য। সো সবাই ভালো থাকবেন। শ্রীমঙ্গল বুদ্ধভূমি থেকে আমি সাব্বির। আসসালামু আলাইকুম।